নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা রোজই বলতে হয় আমাকে, কি আর করা যাবে, এটা আমার কাজ। যাই হোক, আহ, আজকের টপিক 2026-এ আপনাদের কর্মজীবনে কি পরিবর্তন আসছে। হ্যাঁ, কর্মজীবনের জার্নিটা কেমন হবে 2026-এ। আপনারা অনেকেই অনুরোধ করেন নেমের ফার্স্ট লেটার অনুযায়ী দিতে, যদিও এতেও অনেকের সমস্যা সমাধান হয় না। অনেকে বলেন আমার তো দুটো নাম, আমি কোন নাম অনুসারে দেখব। আমি আবারও বলছি, যেই নামে আপনি বেশি পপুলার সেই নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পিক করবেন। অনেক মানুষ এমনও আছে জানেন, যাদের মানে স্কুলে যেই নামটা আছে, হ্যাঁ, সেই নামটা অনেকেই জানে না, যেটা হচ্ছে তাদের নিক নেম, যেই নামটা তাদের ডাক নেম, হ্যাঁ, সেই নামে তারা বেশি পপুলার। তো তারা সেই নাম হিসাবে দেখবেন। হ্যাঁ, এখানেও যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমার কিছু করার নেই। হ্যাঁ, মানে এত কনফিউশন, এত সমস্যা হলে কি করে আমি সমাধান করব। তো যাদের দুটো নাম, আমি আবারও বলছি, যেই নামে আপনি বেশি পপুলার সেই নামের ফার্স্ট লেটার অনুযায়ী আপনি পাইল পিক করবেন। হ্যাঁ, বা ইনটিউটিভলি আপনার যদি মনে হয় যে না, আমার এই নামটা থেকে আমার এই নামটা আমার বেশি ভালো লাগে, সেভাবেও আপনি পাইল পিক করতে পারেন। সেটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। ওকে, তো যাই হোক, এবার আমি পাইলে আসছি। তো পাইল নাম্বার 1-এ আছে ACEGIKMOQSUWY। যদি এটা আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনারা পিক করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি আপনাদের এগুলো যদি আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করবেন। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প পেয়ে যাবেন, সেই অনুযায়ী আপনারা আপনাদের পাইল দেখতে পারবেন। তো চলুন শুরু করি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা এই পাইলটা পিক করেছেন, যাদের নামের ফার্স্ট লেটার এইগুলো, যাদের নামের ফার্স্ট লেটার এই পাইলে আছে, দেখে নেব আপনাদের রিডিং 2026-এ আপনাদের কর্মজীবনে কি পরিবর্তন আসছে। রেসপন্সিবিলিটি আসবে। 2026-এ আপনাদের কর্মজীবনে এক্সট্রা কোনো রেসপন্সিবিলিটি আসবে, কোনো জার্নি হতে পারে, কারো দায়িত্ব আপনাকে নিতে হতে পারে, কেরিয়ারের দিক দিয়ে। 2026-এ না আপনাদের মানে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনারা যেন এই পার থেকে ওই পার হওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, একটা নদীর তো দুটো পার থাকে, তো আপনি যেন একটা কোনো চেঞ্জ আনার চেষ্টা করছেন। সেই ব্যাপারে আপনি উদ্যোগ নিচ্ছেন, এক পাড় থেকে আর এক পাড়ে যাওয়ার চেষ্টা করছেন, নদীর একুল থেকে ওকুলে যেতে চাইছেন। জাজমেন্ট, ইয়েস, 2026-এ নিউ একটা জার্নি শুরু হবে আপনাদের। এমনিতেও 2026 সানের ইয়ার হতে চলেছে, হ্যাঁ, সূর্যের ইয়ার হতে চলেছে। 2026-কে 1 ডিজিটে নিয়ে আসবেন, নাম্বার 1 আসে, নাম্বার 1 সূর্যের নাম্বার। তো একটা নিউ জার্নি অনেকের জীবনে আসবে। তো আপনাদেরকেও আমি দেখতে পাচ্ছি একটা নতুন কিছু শুরু করছেন আপনারা কর্মজীবনে। নতুন করে যেন জেগে উঠছেন, আপনাদের ভাবনার জগতে যেন একটা নতুন কিছু আসছে, এরকম আমি দেখতে পাচ্ছি। আবার আমি কারো জন্য না এমনও দেখতে পাচ্ছি যে এতদিন একটা জার্নি চলছিল উইদাউট ক্লিয়ারিফিকেশন। হ্যাঁ, আপনাদের কর্মজীবনে উইদাউট একটা জার্নি চলছিল, যে কোথায় যাচ্ছে, কিভাবে, মানে আদৌ আমি সেখানে পৌঁছবো কি না, আমি যেখানে যেতে চাইছি।
হ্যাঁ, উইদাউট ক্লিয়ারিটি আপনি যাচ্ছিলেন, বাট 2026 হচ্ছে সেই সময় যে সময়ে আপনি রিয়ালাইজ করবেন কোনটা আপনার জন্য সঠিক। হ্যাঁ, আপনি সঠিক জাজ করতে পারবেন আপনার কেরিয়ারের জন্য। হুম, তো কিছু একটা রিয়ালাইজেশন তো আসছে। নাইট অফ ওয়ান্স, টু অফ সোর্স and four of coins. 2026-এ আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমে জার্নি শুরু হলো উইদাউট ক্লিয়ারিটি, যেটা আপনার পাস্টের এনার্জি, যেটা চলছিল। হ্যাঁ, সেখান থেকে আপনার একটা নবচেতনা হলো, যেখানে আপনি সঠিকভাবে নিজেকে জাজ করছেন। হ্যাঁ, নিউ একটা জার্নি, একটা নতুন কিছু একটা রিয়ালাইজ করছেন। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স, একটা প্যাশন। হ্যাঁ, নাইট অফ ওয়ান্সটা না আপনার ভেতরকার একটা আহ, অবাধ্য মন, যেটাকে আপনি ফাইনালি এই 2026-এ কন্ট্রোলে আনবেন। হ্যাঁ, এইটাকে নেগলেক্ট করে আপনি আপনার ইনটিউশন, আপনি আপনার অন্তর্মনকে ফলো করবেন। হুম, আমাদের তো মানে দুরকম চিন্তা ভাবনা চলতে থাকে। একটা চিন্তা ভাবনা সবসময় মানে আহ, একটা বাহ্যিক একটা ব্যাপার থাকে, যেটা নিয়ে আমরা ভাবি। আবার একটা আমাদের অন্তর্মনও থাকে। তো কোথাও না কোথাও আপনার ভেতরকার যে একটা অবাধ্য মন, সেটাকে আপনি 2026-এ কন্ট্রোলও করবেন। আবার আমি দেখতে পাচ্ছি যে একটা নতুন একটা প্যাশন আসছে আপনার কর্মজীবনের প্রতি। হ্যাঁ, আর ফাইনালি একটু সংযত হবেন 2026-এ আপনি নিজেকে নিয়ে। হ্যাঁ, মানে হুট পাড়াপাড় কোনো ডিসিশন আপনি নেবেন না, এরকম আমি দেখতে পাচ্ছি। ডিসিশন নেওয়ার ব্যাপারে আপনাকে আমি অনেক সতর্ক হতে দেখতে পাচ্ছি 2026-এ। তবে হ্যাঁ, স্টেবিলিটি আসছে 2026-এ, আপনার কর্মজীবনের একটা স্টেবিলিটি আসছে। স্টেবল জায়গায় আপনি যাবেন। কারণ এখানে জাজমেন্ট এসছে। এই যে একটা নতুন চিন্তা ভাবনা দিয়ে একটা নিউ জার্নি আপনি শুরু করছেন। হ্যাঁ, সাংঘাতিক জেদ নিয়ে, নিজেকে সংযত করে, নিজের ইনটিউশনকে ফলো করে, তো সেটা আপনাকে না স্টেবল জায়গায় নিয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আমি দেখব 2026-এর কোন কোন মান্থ আপনাদের জন্য ইম্পর্টেন্ট থাকছে এবং কেন। তো 2026-এ আপনার কর্মজীবনের জন্য কোন কোন মান্থ ইম্পর্টেন্ট থাকছে এবং কেন। 1 নম্বরে থাকছে অক্টোবর, 2 নম্বরে থাকছে মার্চ এবং 3 নম্বরে থাকছে ফেব্রুয়ারি। ওকে, আমি দেখব এই মান্থগুলো কেন ইম্পর্টেন্ট থাকছে। প্রথমে অক্টোবর দেখব। ফার্স্ট নাম্বারে অক্টোবর মান্থ খুব ইম্পর্টেন্ট থাকছে আপনার ক্যারিয়ারের জন্য। কেন? আচ্ছা, এখানে এসছে 3 অফ ওয়ান্স। অক্টোবর মান্থে আমি দেখতে পাচ্ছি কোনো একটা অপেক্ষার হয়তো অবসান হবে। হুম, আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কোনো একটা বিষয়ে। একটা ক্লিয়ারিটি আসবে এবং সেই জায়গা থেকে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
আমি একটু ক্যারিফাই করব এই কার্ডটাকে। অক্টোবর মান্থে আপনি প্রচুর পরিমাণে গ্রোথ দেখতে পাবেন আপনার কেরিয়ারে। কেন কি 3 নাম্বার জুপিটারের তার সাথে এসছে প্রিন্সেস অফ ওয়ান্স। তো ইয়েস, গ্রোথ, আপনি আপনার অ্যাবান্ডেন্স, আপনি আপনার প্রসপারিটি, এগুলোকে আপনি অ্যাট্রাক্ট করছেন আপনার লাইফে। গ্রোথ কিন্তু অনেকভাবেই হতে পারে, সেটা ফিনান্সের দিক দিয়েও হতে পারে, সেটা আপনার নলেজ, হ্যাঁ আপনি সেই দিক দিয়েও হতে পারে, তো যে কোনোভাবেই আসতে পারে। বাট গ্রোথ আমি দেখতে পাচ্ছি 2026-এর অক্টোবর মান্থে আপনার কর্মজীবনে একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি। এবার আমি দেখব মার্চ মাস কেন ইম্পর্টেন্ট থাকছে। মার্চ মাসে আপনার মন ভাঙতে পারে, কেরিয়ারের হয়তো এমন কিছু এক্সপেক্ট করেছিলেন, সেইটা হয়তো ফুলফিল হবে না। আপনার ইচ্ছেটা, কেরিয়ার নিয়ে কোনো ইচ্ছে থাকলে সেটা হয়তো পূরণ হবে না, তো একটু মন খারাপের জায়গা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মার্চ মাসে একটু মন ভাঙতে পারে, একটু মানসিক আঘাত, বা কর্মজীবনে কাজের জায়গায় কেউ আপনাকে কোনোভাবে আঘাত করতে পারে, কোনো একটা কারণে আপনি একটু আপনাকে একটু মন খারাপ আমি দেখতে পাচ্ছি। দিল টুটেগা আপকা। তারপর আমি দেখব ফেব্রুয়ারি মান্থ কেন ইম্পর্টেন্ট থাকছে। ফেব্রুয়ারি মান্থ আপনার হচ্ছে টিকে থাকার লড়াই। ফেব্রুয়ারি মান্থ হচ্ছে আপনার টিকে থাকার লড়াই। আপনি জেদ নিয়ে আমি দেখতে পাচ্ছি যে না, আমি এর শেষ না দেখে ছাড়বো না, এরকম একটা জেদ নিয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন। মানে একটা একটা জেদ, একটা একটা চ্যালেঞ্জ, হ্যাঁ, নিয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন, আমি এটা দেখতে পাচ্ছি ক্যারিয়ারে। আপনি আপনার শেষ আপনি আপনার মানে আপনার সমস্ত কিছু দিয়ে হয়তো কোনো একটা কিছুকে আগলে রাখার চেষ্টা করবেন, বা কোনো কিছুতে এগোনোর চেষ্টা করবেন, এরকম আমি দেখতে পাচ্ছি। ফেব্রুয়ারি মান্থ হচ্ছে আপনাদের কেরিয়ারের একটা সাংঘাতিক একটা লড়াই, একটা টিকে থাকার মান্থ, যে আমি কিছুতেই ময়দান ছেড়ে পালাবো না, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। আচ্ছা, আপনার ফিন্যান্সের জন্য, ফিন্যান্স যাতে গ্রো করে সেই জন্য মা লক্ষ্মীর কী বার্তা থাকছে 2026-এর জন্য, এটা আমি একটু দেখে নেব। কার্ডগুলো না আমার সামনেই আছে, কিন্তু একটু অগোছলোভাবে আছে, সেই জন্য আমাকে ভিডিওটা পজ করে করে কার্ডগুলোকে কাছে আনতে হচ্ছে। এটা আমার একটু আগেই করে রাখা উচিত ছিল। পাইল নাম্বার 1-এর জন্য মা লক্ষ্মীর বার্তা। রিলিজ রেজিস্ট্যান্স। আমি এখানে 3টে কার্ড নেব। 2 নম্বরে আছে ব্যালেন্স, স্পিরিচুয়াল, ম্যাটেরিয়াল, ওয়েলথ। অ্যান্ড 3 নম্বরে আছে অ্যাভয়েড ওয়েস্টফুল স্পেন্ডিং। এখানে রাখি কার্ডটা। আচ্ছা, এখানে 1 নম্বর কার্ডে যেটা গাইডেন্স এসছে আপনাদের জন্য, রিলিজ রেজিস্ট্যান্স, যেটা মানে মানে সবসময় যে আপনি নিজেকে আটকে রাখেন, মানে মুক্তি প্রতিরোধ। হ্যাঁ, বাংলাটা এরকমই, যে কোনো কিছুকে রেজিস্ট করবেন না, সেটাকে রিলিজ করুন। যদি সেরকম কিছু থাকে আপনার মধ্যে, সেটাকে রিলিজ করুন। এখানে এসছে রিলিজ রেজিস্ট্যান্স টু রিসিভিং, অ্যালাউ ইয়োর সেলফ টু বি ব্লেসড। হ্যাঁ, গ্রহণের প্রতি প্রতিরোধ ত্যাগ করুন। হ্যাঁ, নিজের গ্রহণযোগ্যতাটাকে একটু বাড়িয়ে দিন। ইয়োর সেলফ টু বি ব্লেসড। হ্যাঁ, নিজেকে আশীর্বাদ প্রাপ্ত হতে দিন। যেই আশীর্বাদটা আপনার কাছে আসছে সেটাকে রিসিভ করুন। এখানে রেমেডি এসছে প্র্যাকটিস রিসিভিং
কমপ্লিমেন্ট অ্যান্ড গিভস গ্রেসফুলি উইদাউট ফিলিংস গিল্টি। হ্যাঁ, দোষীবোধ না করে প্রশংসা, উপহার, হ্যাঁ, সুন্দরভাবে গ্রহণ করার অভ্যাস করুন। অনেক মানুষ আছে যাদের মধ্যে না গ্রহণ করার ক্ষমতা থাকে না, রিসিভিং পাওয়ার থাকে না। আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে সেই রিসিভিং পাওয়ারটা নেই। হ্যাঁ, সেটা কিন্তু আপনার ফিন্যান্সকে অনেকখানি ক্ষতি করছে। শুধু দিয়ে গেলে তো হবে না। হ্যাঁ, শুধু গিভার এনার্জিতে যদি থাকেন তাহলে আপনি রিসিভার যারা তাদেরকেই লাইফে অ্যাট্রাক্ট করবেন। সেই জন্য রিসিভিং এনার্জিটাও আপনার মধ্যে আনতে হবে, তাহলে অন্যদের কাছ থেকে আপনিও নিতে পারবেন। অন্যদের প্রশংসা হয়তো আপনারা নিতে পারেন না। কেউ যখন আপনার প্রশংসা করে তখন হয়তো আপনার মনে হয় যে না না ধুর, আমি তো এরকম না। এরকমটা করবেন না। হ্যাঁ, মানুষের প্রশংসা নিতে শিখুন। মানুষের যেটা আসছে আপনার কাছে সেটাকে আসতে দিন। নিজের মধ্যে একটু গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলুন। হ্যাঁ, এটা আপনাকে অনেকখানি হেল্প করবে। আর অ্যাফার্মেশন এসছে, আই I release resistance to receiving, and I allow myself to be abundantly blessed. ওকে, এই অ্যাফার্মেশনটা কিন্তু নেবেন। তারপর 2 নম্বরে এসছে ব্যালেন্স স্পিরিচুয়াল ম্যাটেরিয়াল ওয়েলথ। তো 2 নম্বরে যেটা এসছে ব্যালেন্স স্পিরিচুয়াল ম্যাটেরিয়াল ওয়েলথ। এখানে বলা হয়েছে আধ্যাত্মিক বস্তুগত সম্পদের ভারসাম্য বজায় রাখুন। আর প্রতিকারে এসছে সেট টাইম ফর বোথ প্র্যাকটিস। উভয় অনুশীলনের জন্য সময় নির্ধারণ করুন। এখানে অ্যাফার্মেশন নেবেন, আই harmonize my spiritual and material lives, creative a balanced prosperity. তো এই দুটোর মধ্যে একটু ভারসাম্য আনার চেষ্টা করবেন। স্পিরিচুয়াল গ্রোথেরও দরকার, তার সাথে সাথে মেটেরিয়াল হেলথ, হ্যাঁ, এই দুটোকে ভারসাম্যে আনার চেষ্টা করবেন। সেট টাইম ফর বোথ প্র্যাকটিস, দুটোকেই সমান একটা অভ্যাস, হ্যাঁ, সমান একটা প্র্যাকটিস, এরকম একটা সময় যাতে দিতে পারেন সেরকমভাবে রুটিন করে নেবেন। এটা এসছে আপনাদের জন্য। এবং থার্ড এসছে অ্যাভয়েড ওয়াস্টফুল স্পেন্ডিং। এটা তো ডাইরেক্টই এসছে, অ্যাভয়েড ওয়াস্টফুল স্পেন্ডিং, মানে অযথা খরচা করবেন না। আপনারা হয়তো খুব অযথা খরচা করে ফেলেন, তো অযথা খরচা করবেন না। আর এখানে রেমেডি এসছে, প্র্যাকটিস মাইন্ডফুল স্পেন্ডিং, অ্যাভয়েড ইম্পালসিভ বায়েস। হ্যাঁ, উল্টো পাল্টা হয়তো জিনিস আপনারা না কিনে ফেলেন। সচেতনভাবে খরচ করার অভ্যাস করুন। তাড়নামূলক কেনাকাটা এড়িয়ে চলুন। এটা আপনাদেরকে বলা হয়েছে। আর অ্যাফার্মেশন, আই স্পেন্ড মাইন্ডফুলি, অ্যাভয়েডিং ওয়াস্ট অ্যান্ড ম্যাক্সিমাইজিং মাই রিসোর্সেস। আমি সচেতনভাবে ব্যয় করি, অপচয় এড়িয়ে চলি এবং আমার সম্পর্কের সর্বাধিক ব্যবহার করি। ওকে, তো এই অ্যাফার্মেশনটা নিজেকে দেবেন। তো এগুলো আপনার ফিনান্সকে গ্রো করতে অনেকখানি হেল্প করবে। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। 2026-এ আপনাদের কর্মজীবনে কি পরিবর্তন আসছে। পাইল নাম্বার 2, যাদের নামের ফার্স্ট লেটার এই পাইলে রয়েছে BDFHJLNPRTVXZ। কি পরিবর্তন আসছে। 5 of Swords, 10 of Wands,
2026-এ পাইল নাম্বার 2 আমি দেখতে পাচ্ছি আপনি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে কিছু রেসপন্সিবিলিটি নেবেন বা আসতে চলেছে। হ্যাঁ, কিছু রেসপন্সিবিলিটি আসতে চলেছে, আপনার নিজেকে দিশেহারা মনে হতে পারে, কিন্তু রেডি হন। এমনিতেই 2026 সান সূর্যের ইয়ার, তো এক্সট্রা কিছু রেসপন্সিবিলিটি হয়তো আপনি নেবেন বা আসবে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে। আপনি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে কিছু দায়িত্ব নিয়ে ফেলবেন কেরিয়ারে। ইয়েস, 6 অফ ওয়ান্স, সাইন করছেন। যাই দায়িত্ব নিচ্ছেন না কেন, ডোন্ট ওয়ারি, সাইন করছেন, এগিয়ে যাচ্ছেন। অনেক অপরচুনিটি আসবে 2026-এ না, আপনাদের কেরিয়ারে অনেক অপরচুনিটি আসবে। পাইল নাম্বার 2 আমি দেখতে পাচ্ছি আপনি আপনার কর্মজীবনে ভীষণভাবে ব্যস্ত থাকবেন। আপনি যেন কেরিয়ারে আমি দেখতে পাচ্ছি দশভুজা হয়ে উঠছেন। দশভুজা হয়ে উঠছেন। কোনো একটা আমি দেখতে পাচ্ছি আপনার কেরিয়ারে না কোনো একটা ব্রত, আহ, কিছু একটার মধ্যে না আপনি যেন ডুবে যাচ্ছেন। হুম কিছু একটার মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, কিন্তু 2026-এ কেরিয়ারে আপনি যেভাবে শাইন করছেন, সবাই আপনাকে নোটিস করছে। একটা লিডারশিপ কোয়ালিটি আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। লিড করবেন আপনি 2026-এ। কেরিয়ার তো সাংঘাতিক জায়গায় যাচ্ছে। প্রথম প্রথম স্টার্টিংটা একটু দিশেহারা মনে হতে পারে। হ্যাঁ, বাট কিছু রেসপন্সিবিলিটি, কিছু দায়িত্ব আসবে আপনার ক্যারিয়ারে, আর আপনি নেবেনও। আপনি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে কিছু রেসপন্সিবিলিটি নেবেন, বাট সেই রেসপন্সিবিলিটিগুলোকে আপনি খুব ভালোভাবে পালন করছেন আমি দেখতে পাচ্ছি। আপনি শাইন করছেন, সবাই আপনাকে ফলো করছে। আর যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তারা ফেমাস হতে পারেন, হাইলাইট হতে পারে আপনারা, মানে 2026-এ। এতদিন হয়তো পাচ্ছিলেন না কোনো রকম সাকসেস, এইবার এই 2026-এ আপনারা সাকসেস দেখতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি কোনো কিছুর মধ্যে ডুবে গিয়ে যেন আপনি কিছু কাজ করছেন। হুম কিছু মানুষের জন্য একটা স্পিরিচুয়াল জার্নিও হতে পারে 2026-এ। আর যারা অলরেডি স্পিরিচুয়াল জার্নিতে আছেন তাদের জন্য আমি বলছি যে আরও এক্সট্রা কিছু অ্যাড হতে চলেছে আপনাদের জার্নিতে, যেখানে আপনি সম্পূর্ণভাবে ডুবে যাচ্ছেন। হুম এটা আমি দেখতে পাচ্ছি, এইরকমই হচ্ছে। আর অনেক অপরচুনিটি আসবে 2026-এ আপনাদের ক্যারিয়ারে। তার সাথে সাথে আমি এটাও বলবো, কোনো সুযোগ হাতছাড়া করবেন না। আহ, হয়তো আপনার উদাসীনতায় আপনার কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, তো সেইটাও আমি বলে দিলাম যে কোনো সুযোগ হাতছাড়া করবেন না, অনেক অপরচুনিটি আসবে। তো আমি দেখব 2026-এর কোন মান্থগুলো আপনার ক্যারিয়ারের জন্য, আপনার কর্মজীবনের জন্য ইম্পর্টেন্ট থাকবে এবং কেন। জানুয়ারি তো নেক্সট মান্থ, আর বেশি দিন নেই। আগস্ট অ্যান্ড নভেম্বর। আচ্ছা, ফার্স্ট পজিশনে আমি জানুয়ারি দেখতে পাচ্ছি। তো জানুয়ারি মান্থ কেন ইম্পর্টেন্ট হবে? পাইল নাম্বার 2, জানুয়ারি মান্থ আপনাদের জন্য কেন ইম্পর্টেন্ট হতে চলেছে আমি একটু দেখে নেব। আপনাদের কর্মজীবনে জানুয়ারি মান্থ কেন এত ইম্পর্টেন্ট হতে চলেছে? 2 অফ পেন্টিকল, সাংঘাতিক ব্যস্ততম হতে চলেছে আপনাদের জানুয়ারি, ক্যারিয়ারের জন্য সাংঘাতিক ব্যস্ত। আর যারা দুটো কাজ করেন না, দুটো কাজে হয়তো আপনি এত ব্যস্ত হয়ে যাবেন, যারা হয়তো একসাথে দুটো কাজ করছেন, হ্যাঁ, তো দুটোকে ব্যালেন্স করে চলা, ভীষণ অ্যাক্টিভ থাকবেন আপনি জানুয়ারি মান্থে। আর দুটো অপশান, দুটোর মধ্যে একটা চুজ করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি কোনো কিছু নিয়ে হয়তো আপনি জাগলিনও করতে পারেন যে কোনটা আমার জন্য বেটার হবে। বাট মানে 2 এসছে, 2 অফ প্যান্টিকলস, একটা ইনফিনিটি সাইনের সাথে এসছে। তো ইয়েস, মানে দুটোই আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, আর বলবো আমি দুটোকে ব্যালেন্স করে চলুন। ব্যালেন্স আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট থাকবে জানুয়ারি মাসে। যদি একটু ডিসব্যালেন্স হয়, সব ওলটপালট হয়ে যাবে। আগস্ট মাস কেন ইম্পর্টেন্ট থাকছে? আচ্ছা, এটা উল্টো এসছে, আমি উল্টো তো কার্ড রিড করি না,
তো এখানে এসছে 10 অফ প্যান্টিকলস। আগস্ট মাসে ফ্যামিলিতে কোনো গুড নিউজ আসতে পারে, ফ্যামিলি লাইফ আপনার খুব ভালো যাবে, আপনি মানি অ্যাট্রাক্ট করছেন, কোনো গুড নিউজ আপনি পেতে পারেন আগস্ট মাসে। আপনি হ্যাপি মানি অ্যাট্রাক্ট করছেন। পরিবারের সবার সাথে খুব ভালো বন্ডিং হবে, ফ্যামিলি লাইফ খুব ভালো আমি দেখতে পাচ্ছি। তাছাড়াও কোনো গুড নিউজ পেতে পারেন। আর আমি একটা ফিনান্সের দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি গ্রোথ দেখতে পাবেন কেরিয়ারে। কেরিয়ারে হয়তো কেরিয়ার রিলেটেড হয়তো কোনো গুড নিউজ আপনি পেয়ে গেলেন, মানি আসতে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। এবার আমি দেখব নভেম্বর মান্থ আপনাদের কেন ইম্পর্টেন্ট থাকবে আপনাদের কর্মজীবনের জন্য। কিং অফ কাপস, কোনো উইশ পূর্ণ হবে নভেম্বর মান্থে, কেরিয়ার রিলেটেড কোনো উইশ আপনাদের পূর্ণ হতে চলেছে। পাইল নাম্বার 2। আমি একটু দেখব মা লক্ষ্মীর বার্তা কি থাকছে আপনার ফিনান্সের জন্য, মা লক্ষ্মীর বার্তা কি থাকছে। এখান থেকে আমি 3টে কার্ড নেব। মা লক্ষ্মীর বার্তা কি থাকছে 2026-এর জন্য। 1 2 3। ইমোশনাল ব্লকস। তারপরেরটা আমি দেখতে পাচ্ছি জয় অফ গিভিং। 3 নম্বরটা আমি দেখতে পাচ্ছি অফার ট্যালেন্টস গিভস টু দ্য ওয়ার্ল্ড। এই ছবিটা না আমার খুব খুব পছন্দের। দেখুন এখানে মা লক্ষ্মীর যে ছবিটা আছে, মানে কি সুন্দর মুখটা। যাই হোক, এখানে আপনাদের জন্য যেটা এসছে গাইডেন্সে, ইমোশনাল ব্লকস। অ্যাড্রেস ইমোশনাল ব্লকস, দে ক্যান ম্যানিফেস্ট অ্যাজ ফিনান্সিয়াল ব্লকস। তো এখানে হচ্ছে বলা হয়েছে মানসিক বাধা মোকাবিলা করুন, এগুলি আর্থিক বাধা হিসাবে প্রকাশ পেতে পারে। হ্যাঁ, আপনার মেন্টাল হয়তো কিছু সমস্যা আছে যেগুলো আপনার আর্থিক দিকটাকেও কিছু মানে এফেক্ট করছে। হ্যাঁ, মানসিক যে বাধাগুলো আছে সেগুলো বিবেচনা করুন এবং সেই ব্লকেজগুলোকে আগে রিমুভ করুন। আমি আবারও পড়ে দিচ্ছি, অ্যাড্রেস ইমোশনাল ব্লকসগুলোকে খুঁজে বের করুন। দে ক্যান ম্যানিফেস্ট অ্যাজ ফিনান্সিয়াল ব্লকস। রেমেডি এসছে আইডেন্টিফাই অ্যান্ড অ্যাড্রেস ইমোশনাল ট্রিগার্স রিলেটেড টু মানি থ্রু মাইন্ডফুলনেস অর থেরাপি। হ্যাঁ, মননশীলতা বা থেরাপির মাধ্যমে অর্থের সাথে সম্পর্কিত মানসিক ট্রিগারগুলি শনাক্ত করুন এবং মোকাবিলা করুন। এখানে আপনাদের জন্য অ্যাফার্মেশন এসছে, আই অ্যাড্রেস ইমোশনাল ব্লকস, দে ম্যানিফেস্ট অ্যাজ ফিনান্সিয়াল ব্লকস অ্যান্ড আই রিলিজ দেম উইচ ইজ। এখানে এসছে আমি আর্থিক বাধা হিসাবে প্রকাশিত মানসিক বাধাগুলিকে সমাধান করি এবং সহজেই সেগুলো থেকে মুক্তি পাই। 2 নম্বরে এসছে আপনাদের জন্য জয় অফ গিভিং। হ্যাঁ, দেওয়ার আনন্দ। জয় অফ গিভিং মাল্টিপলস রিসিভিং। যতটা মানে দান করার আনন্দ গ্রহণের আনন্দকে বহুগুণ বৃদ্ধি করে। হ্যাঁ, তো বলা হচ্ছে যে যেটা আমরা পাই আর কি গ্রহণ, হ্যাঁ, গ্রহণের থেকে দানের আনন্দটা অনেক বেশি। তো রেমেডি এখানে বলা হয়েছে ভলেন্টিয়ার ইয়োর টাইম স্কিলস টু হেল্প আদার্স। সাহায্য করার জন্য আপনার সময় দক্ষতা স্বেচ্ছাসেবক হিসাবে ব্যবহার করুন অন্যদের। আর এখানে অ্যাফার্মেশন নেবেন এটা যে আই গিভ উইথ জয় অ্যান্ড আই রিসিভ উইথ গ্র্যাটিটিউড। আমি আনন্দের সাথে দান করি এবং
কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি। বা কি সুন্দর কথাটা দেখুন, আমি আনন্দের সাথে দান করি এবং কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি। এবং 3 নম্বরটা এখানে এসেছে, অফার ট্যালেন্টস গিভস টু দ্য ওয়ার্ল্ড। বিশ্বকে প্রতিভা উপহার দিন। নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো প্রতিভা আছে। পাইল নাম্বার 2, আপনারা গড গিফটেড কোনো ট্যালেন্ট নিশ্চয়ই আছে, যা না হলে কেন এই মেসেজটা এলো। অ্যান্ড রেমেডি শেয়ার স্কিলস টু টিচিং অ্যান্ড মেন্টরিং। নিজের যে ট্যালেন্ট, নিজের যে জ্ঞান, সেগুলো অন্যদের সাথে শেয়ার করুন, অন্যদেরকে পড়ান, অন্যদেরকে শেখান। এটা কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে। দেখুন, শিক্ষাদান, পরামর্শ দানের মাধ্যমে দক্ষতা ভাগাভাগি করুন। হ্যাঁ, এটা আপনাদের গাইডেন্সে এসছে। আমাদের কাছে যেগুলো নলেজ থাকে না, সেটা সবাইকে দিয়ে যেতে হয়। হ্যাঁ, নলেজ নিজের কাছে রাখার জন্য নয়, নলেজ অন্যদের সাথে শেয়ার করতে হয়। আর আমি যতটুকু জানি সেটা যদি আমি কারোর সাথে শেয়ার না করি, আমি একদিন এই পৃথিবী থেকে চলে যাব। সেটা আমার সাথে সাথে সেই জ্ঞানগুলোও চলে যাবে। তাতে কি লাভ হলো? আমার একটা বন্ধু আছে, সে হচ্ছে গড়ওয়াল ব্রাহ্মণ, হ্যাঁ, কাশিতে থাকে। তো আমাকে একদিন বলছিল যে আমার ঠাকুরদারা এমন অনেক মন্ত্র জানতো, যেগুলো মন্ত্রে অনেক পাওয়ার থাকতো। হ্যাঁ, ওগুলো মন্ত্রে অনেক কাজ হতো, কিন্তু ওরা না সেই মন্ত্রগুলো কারোর সাথে শেয়ার করেনি, কাউকে শেখায়নি। হ্যাঁ, এরকম পুরনো অনেক কিছু আছে যেগুলো না তাদের মানে তাদের এইরকম একটা নেচারের জন্য, যেগুলো ওদের সাথে সাথেই চলে গেছে। ওরা পৃথিবী ছেড়ে চলে গেছে এবং ওই যে একটা পাওয়ার, ওই যে একটা শক্তি মন্ত্রের, হ্যাঁ, অ্যাকচুয়ালি মন্ত্রের অনেক পাওয়ার থাকে, মন্ত্রে অরা ক্লিন হয়। তো ওরা যদি সেটা শেয়ার করতো, আমাদেরকে শিখিয়ে দিয়ে যেত, তাহলে আমরা আজকে সেগুলো নিয়ে কাজ করতে পারতাম। তো এরকম নিশ্চয়ই কিছু ট্যালেন্ট আছে আপনাদের মধ্যে, সেগুলোকে খুঁজে বের করুন, সেগুলো অন্যদের সাথে শেয়ার করুন, অন্যদেরকে শেখান। তারপরে অ্যাফার্মেশন এসছে, মাই ট্যালেন্টস অ্যান্ড গিফটস ব্রিং অ্যাবান্ডেন্স টু মাইসেলফ অ্যান্ড আদার্স। আমার প্রতিভা এবং উপকার আমার এবং অন্যদের জন্য প্রাচুর্য বয়ে আনে। ওকে, বা বয়ে আসে। তো এইভাবে অ্যাফার্মেশন দেবেন নিজেকে। তো এগুলো গাইডেন্স এসছে আপনাদের জন্য। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।